নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো কাঁচা টমেটো দিয়ে। কাঁচা টমেটোটা কিন্তু সবুজ হতে হবে, সম্পূর্ণ সবুজ, এক বিশেষ ধরনের আলুর দম। এখন এই শীতকালে কাঁচা টমেটো বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর কাঁচা টমেটো খাওয়া তো খুবই উপকারী। এই কাঁচা টমেটো এই সময় যদি খাওয়া যায় তাহলে সারা বছর সুস্থ থাকা যাবে। তাহলে আসুন, প্লিজ আপনারা স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখুন। আলুর দম বানাবার জন্য এখানে আমি 500 গ্রাম আলু কেটে ধুয়ে নিয়েছি। আলু সাইজটা বড় ছিল বলে আমি একটা আলুকে 4 পিস করেছি। আলু সাইজ যদি ছোট হয় তাহলে আপনারা একটা আলুকে 2 পিস করে কেটে নিতে পারেন। এখন এটা আমি কুকারে নিয়ে নিচ্ছি। কুকারে জল দিয়ে একটা সিটি দিয়ে আমি আলুটা সেদ্ধ করে নেব। আর ততক্ষণে দুটো কাঁচা টমেটো, এক মুঠো ধনেপাতা আর 4টে কাঁচা লঙ্কা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। টমেটো আর ধনেপাতাটা অবশ্য কুচি করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করব। টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতার পেস্ট বানিয়ে নিলাম। এখন নিয়েছি একটা বড় সাইজের ক্যাপসিকাম, এটাকে কুচি করে কেটে নেব। ক্যাপসিকামটা কুচি করে কেটে নিলাম। এখন কড়াই গরম করে কড়াই দিচ্ছি সাদা তেল। রান্নাটা অবশ্যই সাদা তেলে করতে হবে। তেলটা গরম হলে সেদ্ধ করা আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুটা এখন ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ। এই তরকারিতে আমি হলুদের ইউজ করবো না। আলুটা 5 মিনিট ভেজে নিলাম, বেশ ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আলুটা তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর ক্যাপসিকাম কুচিগুলো ছেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। এখন গ্যাসের ফ্লেম কমিয়ে ক্যাপসিকামটা খুব নরম করে ভেজে নেব। গ্যাসটা সিম করা ছিল। ক্যাপসিকামটা নরম হয়ে গেছে, খুন্তিতে করে কাটা যাচ্ছে, একবারে নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি ধনেপাতা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম, আর এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। হাতে একটু সময় নিয়ে এই কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতার পেস্টটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কষাতে কষাতেই খুন্তিতে করে চিপে চিপে ক্যাপসিকামগুলো গলিয়ে দিচ্ছি। আমি এই আলুর দম সম্পূর্ণ নিরামিষ করছি, পেঁয়াজ রসুন ছাড়া। আর এই আলুর দম লুচি, পরোটা, নান, যে কোনো জিনিসের সাথে খেতে খুব ভালো লাগবে। নিরামিষ দিনে এরকমভাবে আলুর দম বানিয়ে খেয়ে দেখুন, অন্য একটা টেস্ট পাবেন। আর শীতের সময় এখন কাঁচা টমেটো, ধনেপাতা, ক্যাপসিকাম সব কিছুই পাওয়া যায়। এই সময় এই রকম আলুর দম একদিন অন্তত করে খেয়ে দেখুন। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম, তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে আমি কাসুরি মেথি ক্রাশ করে দিয়ে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, এখানে আমি কোনো রকম হলুদ, জিরে, ধনে বা কোনো রকম মশলা ইউজ করিনি। শুধুমাত্র টমেটো, ধনেপাতা, কাসুরি মেথি এইসব দিয়ে, কাঁচা লঙ্কা, এইসব উপকরণ দিয়েই আমি আলুর দমটা করছি। এইভাবে একদিন আলুর দম করে দেখুন, টেস্ট কিন্তু দারুণ হবে। কাসুরি মেথিটা ক্রাশ করে দিয়ে আর একটু ভেজে নিচ্ছি। ওটাতেই তরকারি সেন্ট বাড়বে আর খেতেও বেশ ভালো লাগবে। এখন দিচ্ছি চিনি, পরিমাণ মতো চিনি দিচ্ছি। নিরামিষ তরকারিতে চিনি না দিলে তরকারি মোটেই ভালো লাগে না, তাই একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা গলে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে এখন ভালোভাবে কষতে হবে মশলার সঙ্গে। আলুটা 2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিলাম মশলার সাথে। এখন এর মধ্যে দিচ্ছি 1 চামচ চিলি সস। এই চিলি সসটা আমি ঘরেই বানিয়েছি। এই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা প্রয়োজন মতো একটু দেখে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সোয়া সস। এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 4টে কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আমি আগে বেটে দিয়েছি,
এখন এমনি ছিঁড়ে দিলাম। অন্যদিকে অপর একটা কড়াইয়ে 1 চামচ সাদা তেল গরম করে একটা ছোট টমেটো টুকরো করে দিয়ে দিচ্ছি। এটা অল্প ভেজে নেব, খুব বেশি ভাজবো না। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। 1 মিনিট মতো ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। এখন এই ভাজা টমেটোটা এই আলুর দমের ওপর দিয়ে দিচ্ছি। আর অল্প একটু কাসুরি মেথি ক্র্যাশ করে এর উপরে ছড়িয়ে দিচ্ছি। এতে তরকারির সেন্টটা আরও ভালো হবে। কাসুরি মেথিটা কিন্তু অবশ্যই দেবেন। তরকারিটা আমার হয়ে গেল। এখন ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সমস্ত রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।